রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় খবর, বকেয়া মহার্ঘ ভাতার 25% 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 2009 সাল থেকে যে বকেয়া রয়েছে সেই বকেয়া মহার্ঘ ভাতার 25% 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে মেটাতে হবে বলে আজ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পূর্ণাঙ্গ শুনানি রয়েছে মামলার আগামী অগস্ট মাসে। তবে তার আগে রাজ্য সরকারি কর্মচারীরা তারা বলছেন তাদের দাবি সুপ্রতিষ্ঠিত হয়েছে, তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং একই সঙ্গে তাদের নৈতিক জয় হয়েছে। আইনি লড়াই যেটা চলছিল তাতে আজকে আংশিক সাফল্য এসেছে। রাজ্য সরকারি কর্মচারীদের 2009 থেকে যে ডিএ বকেয়া রয়েছে তার 25% 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে মেটাতে হবে। সুপ্রিম কোর্টের এমনটাই নির্দেশ। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন, সৌভিক মজুমদার এবং ময়ূক ঠাকুর চক্রবর্তী। আমি সরাসরি প্রথমে সৌভিকের কাছে চলে যাব। সৌভিক, আরো একবার বিস্তারিতভাবে জানতে চাইবো দীর্ঘদিনের এই আইনি প্রক্রিয়া, সর্বোচ্চ আদালত ডিএ মামলার আজকে ঠিক কি কি নির্দেশ দেবে? দেখো, সুপ্রিম কোর্টের প্রথম যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে মাননীয় বিচারপতিরা বলেছেন যে এখনো পর্যন্ত যে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ রয়েছে সেই বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে সরকারকে মিটিয়ে দিতে হবে, সেই নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তার পাশাপাশি বলা হয়েছে এই যে 25% মহার্ঘ ভাতা তারা দিচ্ছেন এর গোটাটাই কিন্তু এই মামলার যে ভবিষ্যৎ রয়েছে সেই ভবিষ্যতের ওপর নির্ভর করবে, সেটাও স্পষ্ট করে বলা হয়েছে। এবং তার পাশাপাশি সরকারের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের একেবারে স্পষ্ট পর্যবেক্ষণ হচ্ছে যে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, এমনকি প্রাথমিক পর্যায়ে যে ট্রাইব্যুনাল ছিল সেখানে পর্যন্ত এই মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল এবং সেই নির্দেশগুলির ওপর কোথাও কোনো স্থগিতাদেশ বা অন্তর্বর্তী স্থগিতাদেশ নেই। ফলত এই মহার্ঘ ভাতা না মিটিয়ে দেওয়ার বা না দেওয়ার কোনো যৌক্তিক কারণ তারা খুঁজে পাচ্ছেন না এবং সেই জন্যই তারা বলেছেন যে অবিলম্বে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মেনে এই বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দিতে হবে। আজকের শুনানির একেবারে শুরুর দিকে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল তিনি কিন্তু বলেন যে তারা আগের দিন যে মত ব্যক্ত করেছিলেন যে অবিলম্বে 50% মিটিয়ে দেওয়া হোক, সেই মতেই তারা বহাল থাকছেন এবং তারা সরকারকে বলছেন যে এই মুহূর্তে 50% মিটিয়ে দিন। কিন্তু তারপরেই সরকারের তরফ থেকে বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি কিন্তু স্পষ্টত বলেন যে এই গোটা প্রক্রিয়াটা অর্থাৎ যদি 50% মহার্ঘ ভাতা এই মুহূর্তে দিতে হয় সেটা কিন্তু সরকারের ওপর অর্থনৈতিকভাবে অত্যন্ত চাপ সৃষ্টি করবে এবং সরকার অত্যন্ত অসুবিধার সম্মুখীন হবে, সরকারের কোমর ভেঙে যেতে পারে, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে। ফলে সেই কারণে তারা কিন্তু বলেছিলেন যে 50% মহার্ঘ ভাতা দেওয়া এই মুহূর্তে সরকারের পক্ষে সম্ভব নয় এবং তার পাশাপাশি তিনি বলেন যে তারা বলছেন যে এটা কোনো সাংবিধানিক অধিকার বা কোনো রকম মৌলিক অধিকার, সেই ধরনের কোনো অধিকারও কিন্তু এটা সরকারি কর্মচারীদের নয়। ফলে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই 50% মহার্ঘ ভাতা যদি দেওয়ার কোনো নির্দেশ দেওয়া হয় সেটা পালন করা রাজ্যের পক্ষে বা সরকারের পক্ষে কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে। তারপরে মাননীয় বিচারপতিরা এই গোটা বিষয়টা পর্যবেক্ষণ করে এবং বিচার বিবেচনা করে তারা বলেন যে 50% দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু অবিলম্বে 25% মিটিয়ে দিতে হবে, সেই মর্মে তারা নির্দেশ দেন। এরপরেও সরকারের তরফ থেকে বলার চেষ্টা করা হয় যে এই 25% যেটা রয়েছে সেটাও কিন্তু একটা বিপুল অঙ্কের টাকা। ফলে তো এই টাকা এই মুহূর্তে সরকারি কর্মচারীদের দিতে হলে সেটাও কিন্তু সরকারের ওপর একটা বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি করবে, যেই চাপ সামলানো সরকারের পক্ষে কার্যত মুশকিল হয়ে দাঁড়াবে। এবং তারপরে আমরা দেখতে পেলাম যে মাননীয় বিচারপতিরা তারা কিন্তু বললেন যে সরকারের এই ধরনের কোনো বক্তব্য তারা আর এই মুহূর্তে শুনতে চান না। বাকি এই মামলার ক্ষেত্রে যা বলার রয়েছে সরকারের বা অন্যান্য পক্ষের সেগুলো নিয়ে আগস্ট মাসে ফাইনাল হিয়ারিং শুরু হবে এবং সেই সময় প্রত্যেক পক্ষ তারা কিন্তু নিজেদের বক্তব্য পেশ করতে পারবেন। এবং তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যারা সরকারি কর্মচারীরা মামলা করেছিলেন তারা কিন্তু স্পষ্টত বলেছিলেন যে যারা এ রাজ্যের সরকারি কর্মচারী দিল্লিতে কর্মরত রয়েছেন বা চেন্নাইতে কর্মরত রয়েছেন তারা কিন্তু কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পান। ফলে তো সেই বিষয়টাও যেন বিবেচনা করে দেখা হয়, সেই মর্মে তারা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন রেখেছিলেন। কিন্তু মাননীয় বিচারপতিরা বলেছেন যে এই গোটা বিষয়টা নিয়ে চূড়ান্ত পর্যায়ের যে শুনানি রয়েছে বা
ফাইনাল যে হিয়ারিং রয়েছে সেটা আগস্ট মাসে হবে, কিন্তু সরকারকে অবিলম্বে এই 25% যে মহার্ঘ ভাতা রয়েছে সেইটা মিটিয়ে দিতে হবে। তুমি জানো যে এই মামলা 2016 সাল থেকে তার সূত্রপাত হয়, এবং তুমি জানো যে কলকাতার যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনাল থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিদের ডিভিশন বেঞ্চ ঘুরে এই মামলা সুপ্রিম কোর্টে পৌঁছায়, এবং সেখানেই আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে এই মামলার কোথাও গিয়ে প্রায় এই মামলায় এতদিন ধরে বিচার প্রক্রিয়া চলেছে, সেই মামলায় 6 বার যারা সরকারি কর্মচারী ছিলেন তারা জয়লাভ করেছেন, তাদের পক্ষেই কলকাতা হাইকোর্ট বা অন্যান্য আদালত নির্দেশ দিয়েছেন, সেখানে কোথাও কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ নেই। ফলত মহার্ঘ ভাতাটা আটকে রাখার এই মুহূর্তে কোনো রকম প্রয়োজন আছে বলে সুপ্রিম কোর্ট মনে করছেন না। সেই জন্যই মামলার ভবিষ্যতের ওপর নির্ভর করে এই 25% মহার্ঘ ভাতা অবিলম্বে দিতে হবে সেই নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, এবং তার পাশাপাশি তারা যেটা বলেছেন যে এরা যারা পাচ্ছেন এই মহার্ঘ ভাতা তারা তো সরকারি কর্মচারী, ফলত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে সেক্ষেত্রে সরকারের কোনো রকম অসুবিধা থাকার কথা নয়, এবং যে 25% কথা বলা হয়েছে সেটাও এই মামলার ভবিষ্যতের উপর নির্ভর করছে। ফলে এই বিষয়টার ক্ষেত্রে কোথাও গিয়ে সরকারের কোনো অসুবিধা হবে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট মনে করছে না। কিন্তু তারপরেও তোমাকে বলবো সরকারের তরফ থেকে বলা হয়েছে এই 50% বা 25% এই মহার্ঘ ভাতা দিতে রাজ্য সরকার অর্থনৈতিকভাবে অত্যন্ত চাপের মুখে পড়বে, এবং তাতে রাজ্য সরকারের কোমর ভেঙে যাওয়ার উপক্রম হতে পারে। এই ধরনের মতও কিন্তু সুপ্রিম কোর্টে আজকে ব্যক্ত করা হয়েছে।